বাঁ দিক থেকে ভালভার্দের পাস, সামনে থাকে ভিনিসিয়াসের ডান পায়ের শট। জিরোনার গোলরক্ষক ঝাঁপিয়ে পড়লেও কাজ হয়নি, বল ছুটে যায় জালে। এরপর ৩৫তম মিলিয়ন ফরওয়ার্ডের নেওয়া শট ঠেকিয়ে দেন জিরোনার গোলরক্ষক। ফিরতি বলে শট করে গোল দেন জুড। ৬১তম মিনিটে দারুণ গোলে ব্যবধান আরও বাড়ান ব্রাজিলের আরেক ফরওয়ার্ড রদ্রিগো। সেই গোলের যোগানদাতাও ছিলেন ২৩ বছর বয়সী ভিনিসিয়াস। মাঝমাঠ থেকে ভিনির পাস ধরে বক্সে ছুটে যান রদ্রিগো, সেখান থেকে ডান পায়ের শটে বল জালে পাঠান ২৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। জিরোনার বিপক্ষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকার লড়াইয়ে ভিনি, বেলিংহাম, রদ্রিগোর পারফরমেন্সে জয় পায় রিয়াল মাদ্রিদ। এমন পারফর্মের পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ কার্লো আনচেলত্তিকে যখন প্রশ্ন করা হয় কিলিয়ান এমবাপ্পের মাদ্রিদে আসা নিয়ে, তখন ইতালিয়ান কোচের জবাব, ভিনিসিয়াস এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়। আপনারা এমন একজন খেলোয়াড় সম্পর্কে জিজ্ঞাসা করে চলেছেন যে অন্য দলে খেলে, কিন্তু আমাদের দলে এরই মধ্যে বিশ্বের সেরা খেলোয়াড় আছে। ভিনিসিয়াস একজন শীর্ষমানের খেলোয়াড়। সে যখন এভাবে খেলে তখন সে বিশ্বসেরা। শুধু ভিনিসিয়াসই নয়, সেরার তালিকার ৬ নম্বর পর্যন্ত ফুটবলাররা মাদ্রিদেই আছেন বলে মনে করেন আনচেলত্তি। বেলিংহাম দ্বিতীয় এবং তৃতীয় রদ্রিগো, এরপর আসবে ক্রুজ, ভালভের্দে ও কামাভিঙ্গা। এই জয়ে লা লিগার শিরোপার লড়াইয়ে ৫ পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। ২৪ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৬১, দ্বিতীয় অবস্থানে থাকা জিরোনার পয়েন্ট ৫৬। ইয়াসির আরাফাত সবুজ, ৫২ টিভি।